সীমান্তবর্তী 7 জেলা নিয়ে শঙ্কা, লকডাউন দিতে পারবে স্থানীয় প্রশাসন। চীনের টিকায় শিক্ষার্থীদের অগ্রাধিকার। করোনায় আরও 36 মৃত্যু, শনাক্ত ছাড়ালো 8 লাখ, কমেছে দৈনন্দিন সংক্রমণ। বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোয় দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ ইস্যু, বললেন কানাডায় নিযুক্ত হাই কমিশনার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। সীমান্তবর্তী 7 জেলায় করোনা সংক্রমণ নিয়ে শঙ্কা বাড়ছে। তবে সংক্রমণ বিবেচনায় স্থানীয় প্রশাসনকে লকডাউন দেওয়ার নির্দেশনা দেওয়া আছে। সে কারণে দ্রুতই কারিগরি কমিটির সুপারিশে লকডাউনে যাচ্ছে সীমান্তের ওই জেলাগুলো, জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন নতুন টিকায় অগ্রাধিকার পাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউন চলছে ভারতের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে। একই সংখ্যায় নওগাঁ, নাটোর, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, খুলনা, সাতক্ষীরা এই 7 জেলাকেও লকডাউনের সুপারিশ জাতীয় কারিগরি কমিটির। বিষয়টি আবারও আলোচিত হয়েছে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে। সংক্রমণ বিবেচনায় জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসন লকডাউন দিতে পারবে এমন নির্দেশনা পূর্বেই দেয়া আছে। এটা আমরা তো জেলা প্রশাসন, তারপর সিভিল সার্জন, তারপরে মেয়র সাহেবরা যারা আছেন বা স্থানীয় এমপি সাহেবরা যারা আছেন ওনাদের উপরে আমরা এমনিও আগেও বলে দিচ্ছি। এটা আমরা আরও ডিস্ট্রিক্টগুলোকেও বলে দিচ্ছি, যদি মনে করো পুরো ডিস্ট্রিক্ট না করে ওই বর্ডার এলাকাটাকে লকডাউন করতে হবে, সেটাও ইউ ক্যান অলসো ডু দিস। আর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন পশ্চিমাঞ্চলের জেলাগুলোর চলমান আমের মৌসুমের বিষয়টিও সরকারের বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিতে হচ্ছে বলেই সুপারিশ কার্যকরে কিছুটা বিলম্ব হচ্ছে। সঙ্গে সঙ্গে স্ট্রিক্ট লকডাউন দিলে এই যে চাষিরা, আমের চাষিরা, ব্যবসায়ীরা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বাট আমাদের পরামর্শ যত তাড়াতাড়ি সম্ভব এটা লকডাউন দিয়ে দেওয়া উচিত, যাতে সারা দেশে এটা ছড়িয়ে না পড়ে। এই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীকে আমি নিজে অবহিত করেছি এবং উনি বলেছেন যে লকডাউনটা তো আরও 6 তারিখ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়েছে। চীনের ভ্যাকসিন আসা শুরু হওয়া মাত্রই প্রায় 12 লাখের মতো বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের ভ্যাকসিন দিয়ে দেওয়া হবে। আর পূর্বে নিবন্ধনকৃতরা ফাইজারের টিকায় অগ্রাধিকার পাবে। সেই এগ্রিমেন্ট হওয়ার পরে আমরা আশা করি জুন মাসে 50 লক্ষ, জুলাই মাসে 50 লক্ষ, অগাস্টে 50 লক্ষ ডোজ আমরা পেতে পারি। যত বিশ্ববিদ্যালয় আছে সরকারি বেসরকারি দুটোরই ছাত্র ছাত্রী এবং শিক্ষক সকলদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেওয়ার চেষ্টা করব। সিরিয়াল ওয়াইজ দিয়ে যাব। সেই সিরিয়াল ওয়াইজে যদি ছাত্ররা পড়ে, যে কোনো ছাত্ররাই পড়ে, তাদেরকে আমরা একটু অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করব ফাইজার ভ্যাকসিনের ক্ষেত্রেও। রাশিয়ার স্পুটনিক টিকা সংগ্রহে প্রস্তাবনা দেওয়া হয়েছে, চুক্তিও হবে শীঘ্রই। চীনের সমপরিমাণ 1.5 কোটি টিকা রাশিয়া হতে সংগ্রহ করা হবে। সেই সাথে এই টিকা উৎপাদনেও প্রস্তুতি চলমান থাকবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। উৎপাদনের বিষয়টি একটু সময় নেবে, কারণ ফ্যাক্টরি লাগে, এই বিষয়গুলো তো স্থাপন করতে হবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19 শনাক্তের সংখ্যা 8 লাখ ছাড়িয়েছে। 24 ঘন্টায় মারা গেছে 36 জন, মৃতের সংখ্যা বেড়ে 12,619। দৈনিক সংক্রমণ হার আগের দিনের চেয়ে কমে হয়েছে 9.41%। দেশে বর্তমান করোনা সংক্রমিতের সংখ্যা 47,549। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনা সংক্রমণ বাড়ছে সীমান্ত এলাকায়, মৃত্যু থেমে নেই। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী 450তম দিনে 24 ঘন্টায় কোভিড-19 মারা গেছেন 36 জন। এ পর্যন্ত মোট মৃত্যু 12,619। 503টি ল্যাবে 18,178টি নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা 1,710। শনাক্তের সংখ্যা বেড়ে 8,540। নতুন 1,567 জন সহ সুস্থ হয়েছে 7,40,372। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার 9.41%।
মৃত্যুহার 1.58, সুস্থতা 92% বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু চট্টগ্রাম বিভাগে 12 জন ও এরপরে রাজশাহী বিভাগে 8 জন। এ পর্যন্ত পুরুষ মারা গেছে 9,113 ও নারী 3,506। ষাটোর্ধ্ব 7,177 জনের মৃত্যু হয়েছে, যা সবচেয়ে বেশি। সবচেয়ে কম 0 থেকে 10 বছরের মধ্যে 47 জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 59,47,513। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফেরত আনতে জোরালো দাবি তুলেছেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার খলিলুর রহমান। কানাডার সংবাদ মাধ্যম দ্য হিল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে নূর চৌধুরীকে ফেরত আনার বিষয়টি দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু বলে উল্লেখ করেন। রিপোর্ট দুলি মল্লিকের। স্বাধীনতা অর্জনের মাত্র 4 বছরের মাথায় 1975 সালের 15 আগস্ট বাঙালি জাতির মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যা করে সামরিক বাহিনীর একদল সদস্য। ইতিহাসের কলঙ্কজনক এ অধ্যায়ের নেতৃত্ব দেয়া খুনিদের বিচারের বাইরে রাখতে ইনডেমনিটি অধ্যাদেশ জারি সহ নানাভাবে চেষ্টা চালায় তৎকালীন সরকার। যদিও শেষ পর্যন্ত জাতির পিতাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড সাজা দেওয়া হয় 12 আসামিকে। এদেরই একজন নূর চৌধুরী সাজা মাথায় নিয়েই প্রায় 2 দশক ধরে কানাডায় পালিয়ে রয়েছেন। এবার তাকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে উদ্যোগী বাংলাদেশের হাইকমিশনার খলিলুর রহমান। সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আদালত রায় দেওয়ার প্রায় 2 বছর পার হলেও কানাডা সরকার এখনও নূর চৌধুরীর অভিবাসন সংক্রান্ত তথ্য জানায়নি। কানাডার মাটিতে তাকে আর আশ্রয় না দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জাস্টিন ট্রুডোর সরকারকে বিকল্প পথগুলো বিবেচনা করে দেখার পরামর্শ দেন। অভিজ্ঞ এ কূটনীতিক বলেন, অমীমাংসিত এই ইস্যু সমাধানের মধ্য দিয়ে কানাডা বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে ভালো অবস্থায় পৌঁছতে পারে। জাতিকে কলঙ্কমুক্ত করতে শুধু নূর চৌধুরী নয়, বঙ্গবন্ধু হত্যায় দণ্ডপ্রাপ্ত বাকি পলাতক আসামিদেরও রায় কার্যকরের অপেক্ষায় বাঙালি। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন থাকবে। রাজধানীর কলাবাগানে বাসা থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যা বলছে পুলিশ। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। আর্থিক প্রতিষ্ঠানকে দেউলিয়া ঘোষণায় পৃথক সংস্থার কাছে এখতিয়ার রেখে ফাইন্যান্স কোম্পানি আইন 2021-এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে মন্ত্রী পরিষদের বৈঠকে যুক্ত হয়ে মন্ত্রিসভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আইনের আওতায় এখন থেকে সকল আর্থিক প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। এছাড়া বিরোধী দলীয় নেতা এবং উপনেতা, পারিতোষিক ও বিশেষাধিকার আইন, বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন এসেছে এই বৈঠকে। জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল বাংলা ও ইংরেজি সংস্করণের অনুমোদন এবং রেড পাসপোর্টধারী কূটনৈতিকদের ভিসা ছাড়া চলাচল করতে বাংলাদেশ ও বতসোয়ানার মধ্যে একটি চুক্তির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রাজধানীর কলাবাগান এলাকা থেকে নারী চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ধারণা পুলিশের। ঘটনাকে ভিন্ন খাতে নিতে বাসায় আগুন দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সাবলেট ভাড়াটিয়া সহ 3 জনকে আটক করেছে পুলিশ। রাসেল খানের রিপোর্ট। গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলজি বিভাগের চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপি স্বামীর বাড়ি রাজধানীর শান্তিনগর হলেও পেশাগত দায়িত্ব পালনের কারণে রাজধানীর কলাবাগান এলাকায় ভাড়া থাকতেন তিনি। সাথে থাকতেন একজন সাবলেট ভাড়াটিয়া। সোমবার দুপুরে কলাবাগানের ফার্স্ট লেনে একটি ফ্ল্যাটের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
শরীরে রয়েছে আঘাতের চিহ্ন। বডিতে গভীর জখমের চিহ্ন পাওয়া গেছে পিঠে, কোমরের উপরে এবং গলায়। এই বাসায় একজন সাবলেট থাকতো, একজন মহিলা এবং বাসা দারোয়ান এবং তার সাথে একজন বন্ধু ছিল। সেই বন্ধু সহ 3 জনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছি। নিহতের স্বজনেরা জানান, সকাল 11টার দিকে ঘরে আগুন লাগার খবর পান তারা। বাসায় এসে লিপির মরদেহ দেখতে পান। এটি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড দাবি তার স্বজনদের। অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। 2টা বাচ্চা এদিকে পড়ে ধানমন্ডি, আমার বাসা শান্তিনগর। তো ওই দিক থেকে আইসা এদিকে ক্লাস ধরতে পারে না, ডেলি লেট হয়ে যায়, তো যে কারণে সে এই সাইডটায় থাকে। এখানে লঙ্কা কাণ্ড ওই পাশে সাইডেই পড়ে আছে, চলে আছে, মনে যেন আগুন দিয়ে এটা সাজিয়ে রাখছে যে আগুনে জ্বলে করে মরছে, কিন্তু আসলে নয়। নিহত চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা নানার বাড়িতে থাকতেন। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। আবারও কমল এলপিজি গ্যাসের দাম। 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 906 টাকা থেকে কমিয়ে 842 টাকা নির্ধারণ করেছে এনার্জি রেগুলেটরি কমিশন। বিশ্ববাজারে দাম কমায় দ্বিতীয়বারের মতো ভোক্তা পর্যায়ে এলপিজি মূল্য সমন্বয় করেছে কমিশন। 1 জুন থেকে এই দাম কার্যকর হবে বলে জানান বিইআরসি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিল। অনলাইন সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকারি পর্যায়ে এলপিজির 12.5 কেজির দাম আগের মতো 591 টাকায় থাকছে। তবে গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম প্রতি লিটার 41 টাকা 74 পয়সা, যা আগে ছিল 44 টাকা 70 পয়সা। এর আগে গত 29 এপ্রিল এক দফা দাম সমন্বয় করা হয়। রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসক সহ মূল্য প্রতি কেজি 70 টাকা 17 পয়সা। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে প্রতি 12 কেজি বোতলজাতকৃত এলপিজির মূসক মূল্য 842 টাকায় সমন্বয় করা হয়েছে। এবার ব্যবসা বাণিজ্যের খবর। যমুনা ব্যাংকের শেয়ার হোল্ডারদের জন্য 17.50% নগদ লভ্যাংশের অনুমোদন দেওয়া হয়। ভার্চুয়াল প্ল্যাটফর্মে ব্যাংকের 20তম বার্ষিক সাধারণ সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গাজী গোলাম আশরিয়া। এছাড়াও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি, রিস্ক কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান ওবায়দুল কবির খান ও পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ সহ অন্যান্যরা অংশ নেন। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সীমান্তবর্তী 7 জেলা নিয়ে শঙ্কা, লকডাউন দিতে পারবে স্থানীয় প্রশাসন, চীনের টিকায় শিক্ষার্থীদের অগ্রাধিকার। করোনায় আরও 36 মৃত্যু, শনাক্ত ছাড়ালো 8 লাখ, কমেছে দৈনন্দিন সংক্রমণ। বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোয় দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ ইস্যু, বললেন কানাডায় নিযুক্ত হাই কমিশনার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।